আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের ফেসবুক সংক্রান্ত রিলস প্লাস পোস্ট কিভাবে ছাড়তে হবে সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। সর্বপ্রথম আমরা ফেসবুক অফিসিয়াল পেজে চলে যাব। যার পেজ আছে পেজ, যার প্রোফাইল আছে প্রোফাইল। সো আমি পেজে চলে আসছি। আমরা একটা পেজে চলে আসছি, সেই পেজে সর্বপ্রথম আসতে হবে, এসে তার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেই প্রোফাইল চিহ্নতে ক্লিক করে আমরা তারেক্স নোটস এইখানে চাপ দিব। তারেক্স নোটস এখানে চাপ দিয়ে আমরা প্রথমে ভিতরে প্রবেশ করব। তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দিব। তারপর উইকলি তারেক্স নোটস 09 এখানে চাপ দিব। তো তারপর উইকলি প্রোগ্রেসে চাপ দিব। উইকলি প্রোগ্রেসে ক্লিক করে এখানে নিচে চলে যাব। এখানে নিচে আমাদের কমপ্লিট করার জন্য কি কি আছে, 3টা পোস্ট করতে হবে, 5টা কমপ্লিট পাবলিক পোস্ট করতে হবে, তারপর রিলস 5টা ছাড়তে হবে। এখানে আমার পাবলিক পোস্ট আমার অলরেডি 2টা করা আছে, আর 3টা করলে হবে। আর রিলস একটা করা নাই। কমেন্ট 10টা কমপ্লিট করতে হবে, আমার 8টা কমপ্লিট হয়েছে। মানে আমার ভিডিওতে বা ফটোতে যারা কমেন্ট করছে তাদের বিষয় আর কি। সো আমি আগে পোস্টটা করব। সো পোস্ট করার জন্য আমি পোস্টে ক্লিক করব। ওই যে ক্রিয়েট, এখানে ক্লিক করলে তারপরে ফটো ভিডিওসে ক্লিক করব। তারপরে যে কোনো একটা ফটো আমি গ্যালারি থেকে সিলেক্ট করব। যে কোনো একটা ফটো সিলেক্ট করব, উপরে চলে যাই, উপরের থেকে একটা ক্লিক করে নিলাম। সো এখানে আমি একটা কিছু লিখবো শুভ বিকেল। লিখলাম শুভ বিকেল। একটা হ্যাশট্যাগ দিতে হবে। আমি হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ ভাইরাল পোস্ট। ভাইরাল পোস্ট, আচ্ছা, ভাইরাল পোস্ট। পোস্টের মধ্যে সবসময় ভাইরাল পোস্ট দিবেন, ভাইরাল ভিডিও দিবেন না। পোস্ট কিন্তু ভিডিও হয়, ছবি হয়। সো ছবি ছাড়লে পোস্ট দিবেন। সো পোস্ট দিলাম, ভাইরাল পোস্ট। তারপর আর 2-3টা হ্যাশট্যাগ দিবেন আপনাদের মন মতো, যেগুলো 60 মিলিয়ন, 70 মিলিয়ন, 80 মিলিয়ন, 23 মিলিয়ন, মানে যেগুলো মিলিয়নে হিট করে সেগুলো হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, ভাইরাল হ্যাশট্যাগুলো। সো ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আর যারা জানেন না ভাইরাল হ্যাশট্যাগুলো কোনগুলো, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তারপর হ্যাশট্যাগ দিব ভাইরাল পোস্ট। হ্যাঁ, 2টা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। সো আর কিছু এখানে আমি লিখলাম না। সো আমি এখানে আপনার মনিটাইজেশন, এই মনিটাইজেশনের যাদের স্টার সেট আপ আছে তারা স্টার সেট আপটা অন করে দিবেন। তারপরে শিডিউলে চাপ দিবেন, শিডিউলগুলো দিয়ে দিবেন, মানে কোনটা ছাড়বেন সেটা। শেষে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। সো ওই যে একটু পরে কমপ্লিট হয়ে যাবে, একটু ওয়েট করি, রিফ্রেশ দিচ্ছি। তো এই যে 3টা হয়ে গেছে। সো আমার এখানে ক্রিয়েট পোস্ট 3টা হয়ে গেছে। সো এখন আমি রিলস ছাড়বো একটা। রিলস ছাড়ার জন্য রিলসে ক্লিক করব, গ্যালারি থেকে একটা রিলস সিলেক্ট করব। সর্বনিম্ন 15 সেকেন্ড, আপনি 7 সেকেন্ড বা 8 সেকেন্ড বা যে কোনো সেকেন্ডে ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি একটা রিলস সিলেক্ট করলাম। এখানে একটা ক্যাপকাটের চিহ্ন রয়েছে, এই ক্যাপকাটের চিহ্নটা আমি রিমুভ করব। সো নিচে ক্রপ লেখা আছে, ক্রপ চাপ দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। সো আস্তে আস্তে একটু বড় করে, যাতে ক্যাপকাটটা যাতে না দেখা যায়। ক্যাপকাটটা দেখা গেলে একটু কপিরাইট আসে, একটু কপিরাইট ক্লেম আসে, বা সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে। সো আমি এটাকে রাখতে চাচ্ছি না, রাখবো না। সো আমি নোটস দিচ্ছি, এটা আমি ক্যাপকাট থেকে নামিয়ে দিচ্ছি, এর জন্য চিহ্নটা রয়েছে। যেভাবে হোক আমি চিহ্নটা বড় করে আমি এটাকে মানে যে আমাদের যে রিলসের যে পরিমাপটা, সেই পরিমাপ থেকে বের করে দেবো এটাকে। আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, প্লাস জুম হয়ে গেছে, আর একটু করলেই জুম হয়ে, হ্যাঁ, জুম হয়ে গেছে। সো এখানে আমি কমপ্লিট, আমি ক্যাপকাটের লোগোটা বের করে দিয়েছি, রিলসের বাইরে বের করে দিয়েছি। যে আমাদের একটা পরিমাপ আছে সেই রিলসের বাইরে বের করে দিয়েছি। নিচেও হয়ে গেছে, উপরে হয়ে গেছে। সো কোনো দিক দিয়ে গ্যাপ রাখা যাবে না, ব্ল্যাক হয়ে থাকলে ওটা সমস্যা আছে আবার। সো এখানে আমি দেখতেছি, হ্যাঁ, এখানে কমপ্লিট। মানে কোনো সাইড দিয়ে কোনো ব্লার চিহ্ন নেই বা ব্লার অপশন নেই। এখান থেকে আমি কালার সেকশনটা সিলেক্ট করে নিব, যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার। এইচডি কালারগুলো ভালো বেশি, আপনি এইচডি কালারগুলো সিলেক্ট করতে পারবেন। আমি এইটাকে একটু সিলেক্ট করলাম, একটু দেখতেছি যে এটা একটু সুন্দর লাগতেছে, তো আমি এই বিটটা সিলেক্ট করলাম।
এই বিউটি এই বিউটিটা আমি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে। সো এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। নেক্সটে চাপ দিব। আরও এইখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিসক্রিপশন ইন ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ। আমি গুরুত্বপূর্ণ কথা দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কি সম্বন্ধে নোটটা দিয়েছি। আমি নোটটা দিয়েছি হচ্ছে, একটু দেখে নিই। নোটটা দিয়েছি হচ্ছে মাবুদ অন্তরে যা আছে তাকে তকদিরে তাকে দিয়ে দিও, মানে অন্তরে যা আছে তকদিরে তাকে দিয়ে দিও। সো সেই কথাটা উপলক্ষেই, মানে সেই মিনটা রেখে আমি একটা টাইটেল দিব, মাবুদ অন্তরে যা আছে তকদিরে তাকে লিখে দিও। এই কথাটা আমি এখানে লিখবো। লেখার পরে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব, হ্যাশট্যাগ দিয়ে দিব। একটু ওয়েট হচ্ছে, একটু টাইম নিয়ে লিখতেছি, কিছু মনে করবেন না কেউ। ধৈর্য সহকারে যা জিনিসই দেখবেন সব কিছু শিখতে পারবেন, আর যদি ধৈর্য সহকারে কিছু না দেখেন কিচ্ছু শিখতে পারবেন না। অনেকে সিম্পলি মানে এই 2-3 মিনিটের ভিডিও বানিয়ে দেয়, আর তাড়াহুড়া করতে করতে কেউ বুঝতে পারে না। সো যদি কেউ এত লং ভিডিও বানানোর পরও যদি কেউ বুঝতে না পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। যদি কোনো অপশনটা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করবো। আমি কয়েকটা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাশট্যাগ দেওয়া প্রায় শেষ। ভাইরাল হ্যাশট্যাগুলো দিবেন, আমি আবার বলছি ভাইরাল হ্যাশট্যাগুলো দিবেন। এখানে হচ্ছে আমি স্টোরিটা সিলেক্ট করে নিলাম, যাতে আমার স্টোরিতেও এই রিলসটা শো আপ হয়। আমি স্টোরিটি দিলাম হচ্ছে, লোকেশন দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। তারপর হচ্ছে নিচে যে অ্যাড প্লে লিস্টে দিয়ে দিব, আপনাদের যে প্লে লিস্টগুলো আছে সেগুলো, যেগুলো কম ভিউজ ওগুলো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলাম। তারপর টেক্সট কভারটা দিয়ে দিব। আপনি 2, 3, 4, 5, 6টা দিতে পারবেন, জয়টা দিতে পারেন তো এটা দিতে পারবেন। সো এ বি আমি 2টা দিলাম। একটু নিচে যেয়ে একটু ক্রপ করে এডিট করতে পারবেন। সো আমি থাম্বনেলটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করা শেষ। সো এখন আর নিচে এটা এটা তো সিলেক্ট করছি, সরি এটা তো সিলেক্ট করছি। তো একটু নিচে যাবো আর্ন মানি, সেখানে আমি একটু দেখবো মনিটাইজেশনে তো কিছু নেই আমার, স্টার সেটা পাইনি, কিছু পাইনি এই পেজটায়। সো এখানে আমার কিছু নেই, যারা আছে তা সে অন করে নেবেন। আমি এখানে যে রিলেটেড ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে ন্যাচারাল ফটোগ্রাফি আর হচ্ছে আর্টস, এই রিলেটেড যেগুলো নোটস তাই। সো ট্যাগ দিতে পারবেন। ট্যাগ দিতে দেওয়ার জন্য আপনি সার্চ দিয়েও ট্যাগ দিতে পারবেন। উপরে সার্চ অপশন আছে, আমি একটু দেখাচ্ছি। উপরে সার্চ, এই যে সার্চ অপশনে আপনি সার্চ দিয়ে ট্যাগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে প্রায় কমপ্লিট, আরও কিছু আছে আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এইখানে পাবলিকে দেখবো পাবলিকটা আছে কিনা, ডান দিয়ে দিব পাবলিক। তারপরে হচ্ছে এখানে আর মোটামুটি কিছু নেই, এখানে আমি শেয়ার নাও দিয়ে দিব। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার রিলস ছিল একটাও না, সো আমি একটা কমপ্লিট করে ফেলছি। এখানে আমার অলরেডি পোস্টটা আপলোড হয়েছে, যে পোস্টটা আমি প্রথমে দিয়েছিলাম সেটা আপলোড হয়ে গেছে, সরি আপলোড হয়ে গেছে। কিছু কথায় আমার ভুল ভ্রান্তি থাকে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো এখানে আমার কোনো ইস্যু আসে নাই, তো দেখে নেবেন ইস্যু আছে কিনা। ইস্যু নিয়ে আমার এখানে কমপ্লিট, এখান থেকে বের হয়ে যাবো, একটু বের হয়ে যাবো। এই যে ভিউসে চাপ দিব, এখানে আমার রিলসটা আপলোড হয়ে গেছে। সেইখানে আমি কিছু রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিব যাতে এই ভিডিওটা উপরে সবার কাছে যায়। তো আমি হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি, 1 মিনিট, হ্যাঁ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাস শেষ। এখানে আমার সম্পূর্ণ ভিডিও কমপ্লিট। এইভাবে আপনারা পোস্ট রিলস ছাড়বেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে, ভালো হবে, ভালো হবে, এবং ভালো ভিউজ আপনারা পাবেন, ভরসা রাখতে পারবেন। এবং সবসময় ধৈর্যটা আসল। যে রিলেটেডই ভিডিও বানান ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে কখনোই ভিডিওটা ভাইরাল হতে পারবে না। এটা আমার স্টোরিতে অলরেডি চলে গেছে। সো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারেক এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।